আবারও অল স্পোর্ট এবিপি চলে এসেছি এবং অবভিয়াসলি লেটস টক ইউনাইটেডের ডেইলি এপিসোডে এই এই এপিসোডটায় আমি আসলে একটা রিউমার নিয়ে কথা বলতে চাই, যে রিউমারটা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের যিনি স্টার্টিং 11-এ ছিলেন লুইস কেলি, যাকে কিনা আর্সেনালের খুবই ইয়াং প্রসপেক্ট হিসেবে ধরা হচ্ছিল। একাডেমি থেকে উঠে এসে হি ওয়াজ ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট প্লেয়ার্স যারা সিনিয়র টিমে ব্রেক করেছিলেন। এবং রিসেন্ট সময়ে আমরা দেখছিলাম যে লুইস কেলি যত সময় যাচ্ছে দলের ইম্পর্ট্যান্ট একজন মেম্বার হয়ে যাচ্ছেন। লুইস কেলির অনেক নতুন নতুন ধরনের ভ্যারাইটি অফ প্লে আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম। এবং আর্সেনাল লাস্ট সিজনে যে চ্যাম্পিয়ন হয়েছে সেখানে অবভিয়াসলি সিজনের শেষ দিকটায় এসে হি ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর মিকেল আর্টেটা। বেশ কিছু ইম্পর্টেন্ট ট্যাকটিক্যাল ডিসিশনস নিতে হয়েছিল তাকে, এবং সেই সময়ে লুইস কেলিকে অনেক সময় মিডফিল্ডে আমরা খেলতে দেখেছি, অনেক সময় ফুলব্যাক পজিশনে খেলতে দেখেছি। সো তার যে ভার্সিটিলিটি আছে সেটার ব্যাপারে কোনো ডাউট নাই। এবং লুইস কেলি ইজ ওয়ান অফ দ্য ভেরি ভেরি গুড টেকনিক্যাল প্লেয়ার্স যারা আর্সেনালের একাডেমি থেকে বের হয়ে এসছে। লুইস কেলিকে নাকি ম্যান ইউনাইটেড স্কাউট করছে, তারা নাকি লুইস কেলিকে নেয়ার প্ল্যান করছে। এবং কোন পজিশনটার জন্য বেসিক্যালি আমরা এর আগের কয়েকটা ভিডিওতে আলোচনা করেছিলাম রিগার্ডিং ইউনাইটেডস লেফট ব্যাক পজিশন, এবং সেই পজিশনটার অবস্থা খুব একটা ভালো না ডেফিনেটলি। আমরা জানি লুক শ ইজ অলরেডি 31 ইয়ার্স ওল্ড, এবং লুক শর এখন যে সিচুয়েশনটা, তিনি অবভিয়াসলি যদি ফিটও থাকেন তারপরও তো একটা ব্যাকআপ প্রয়োজন হবে। এবং শুধু ব্যাকআপ না, আমি অন্তত এটা বলবো যে একটা লং টার্ম ডিসিশন নেওয়ার বিষয় আছে। যে লুক শ তার যখন কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে তাকে আমরা ফ্রি এজেন্ট হিসেবে হয়তো ছেড়েও দিতে পারি, তার কন্ট্রাক্ট আমরা হয়তো রিনিউ করবো না, বাট তার লং টার্ম রিপ্লেসমেন্টটা যদি এই সিজনেই আমরা নিয়ে আসতে পারি তাহলে কিন্তু লুক শর সাথে একটা কম্পিটিশন আমরা দিতে পারবো। এবং একটা কম্পিটিশন থাকলে যেটা হবে যে লুক শর আসল চেহারাটা আমরা দেখে ফেলবো। আইদার হিল গিভ আপ অ্যান্ড সে যে না আমি আর পারছি না, হিল গেট ইনজুর্ড অ্যান্ড আলটিমেটলি সে স্কোয়াডের বাইরে চলে যাবেন, দ্য নেক্সট সিজন হিল বি আউট অফ দ্য ক্লাব, অর উই উইল সি দ্য বেস্ট ভার্সন অফ লুক শ। আমি জানি না সেই বেস্ট ভার্সনটা অ্যাট এজ 31 তার কি হতে পারে। এখনও আমার বিশ্বাস যে লুক শ অ্যাজ আ ডিফেন্ডার, সেন্ট্রাল ডিফেন্ডার, লেফট সাইডের সেন্ট্রাল ডিফেন্ডার আরও বেটার পারফর্ম করবেন রাদার দেন বিং আ লেফট ব্যাক ইউনাইটেডের জন্য এই সিচুয়েশনটায়। বাট তারপরও অবভিয়াসলি উই নিড আ সিচুয়েশন যেখানে আমরা একজন প্রপার লেফট ব্যাককে এনে লুক শর সাথে অন্তত ওই স্টার্টিং 11-এর পজিশনটার জন্য যেন ফাইট দিতে পারে এরকম একটা প্রসপেক্ট নিয়ে আসবো, প্লাস যে হচ্ছে ফিউচারে অনেক বছর ইউনাইটেডকে সার্ভিস দিতে পারবে। সো এরকম একটা কনটেক্সট থেকে ইউনাইটেড লেফট ব্যাক খুঁজছে, এবং তাদের একাডেমি থেকেই তো লেফট ব্যাক ছিল। আমরা অবভিয়াসলি একজন লেফট ব্যাককে তো ছেড়েই দিয়েছি, রিয়াল মাদ্রিদে তাকে আমরা ছেড়ে দিয়েছিলাম, সে বেনফিকাতে গিয়েছিল, সেখান থেকে রিয়াল মাদ্রিদে গিয়েছে এবং হিজ রাইট নাও অ্যাট রিয়াল মাদ্রিদ। যদিও আমাদের বাইব্যাক ক্লজ বোধহয় আছে একটা, সেটা আমরা এখনো অ্যাক্টিভেট করি নাই, বাট মনে হয় না সেদিকে ইউনাইটেড যাবে। হারি আমাস আনাদার লেফট ব্যাক একাডেমি থেকে উঠে আসা, অ্যান্ড প্রবাবলি তাকে আমরা সেল করে দিচ্ছি। সো তার দিকেও আসলে ইউনাইটেড তাকাচ্ছে না টু বি দ্য ফিউচার ইন দ্য লেফট ব্যাক পজিশন। প্যাট্রিক ডর্গুকে অ্যামোরিম কিনেছিলেন অ্যাজ এ লেফট উইং ব্যাক। প্যাট্রিক ডর্গুর ওভারঅল অ্যাট্রিবিউটস দেখে আসলে মনে হয় যে হি ইজ মোর ইউজ টু প্লেয়িং ইন আ ফরওয়ার্ড পজিশন। সো তাকে আমরা লেফট উইং পজিশন বা লেফট মিড পজিশনটায় হয়তো খেলাবো, বা যদি 3 at the back খেলাই সেই ক্ষেত্রে হয়তো তিনি লেফট উইং ব্যাক খেলতে পারেন। বাট অ্যাজ আ প্রপার লেফট ব্যাক আমার মনে হয় হি ইজ নট দ্য বেস্ট পসিবল সলিউশন। যদিও তাকে স্কোয়াডে আমাদের ডেফিনেটলি দরকার আছে, প্যাট্রিক ডর্গু ইজ ভেরি ট্যালেন্টেড। সো আলটিমেটলি লুইস কেলির প্রসঙ্গটা আসলে চলেই আসে, অ্যান্ড হোয়াট ক্যান লুইস কেলি ব্রিং ইন টু এনি টিম দ্যাট হি গেটস ইন। আর্সেনাল ফ্যান্সরা তো অবশ্যই রেগে যাবেন, তারা বলবেন যে কেন আমরা আমাদের স্টার বয়কে ছাড়বো। তিনি অবশ্য অনেক স্টার বয়ের মধ্যে একজন, আর্সেনাল তো তাদের সব একাডেমি প্রোডাক্টদেরকে স্টার বয় বলেন, বাট লুইস কেলিকে আমার পার্সোনালি মনে হয় যে ইজ আ ভেরি ভেরি গুড প্লেয়ার। এবং আমার মনে হয় যে যে কোনো বড় টিম তাকে যদি নেয়, লম্বা রেসের ঘোড়া হওয়ার পসিবিলিটি তার মধ্যে আছে। হি ক্যান সার্ভ দ্যাট টিম অর দ্যাট ক্লাব ফর আ লং লং টাইম। এবং লুইস কেলিকে ইউনাইটেড যদি পার্সু করতে চায় সেই ক্ষেত্রে আর্সেনালই বা কেন তাকে ছাড়বে। ইউনাইটেডের চাহিদা থাকতে পারে অবভিয়াসলি, বাট ইউনাইটেড তো আবার খুব বেশি পে করতে চাইবে না ট্রান্সফার ফি। সো ওই জায়গা থেকে আর্সেনালের কি ইনসেন্টিভ আছে লুইস কেলিকে ছাড়া সেই বিষয়টা যদি যাই, আমরা আর্সেনালের হিস্ট্রির দিকে তাকাতে পারি। সেখানে অ্যাকচুয়ালি সিচুয়েশন এরকম ঘটেছিল যে দেয়ার ওয়ার 2 ভেরি বিগ নেমস যারা সরাসরি আর্সেনাল থেকে ইউনাইটেডে ট্রান্সফার ইন হয়েছেন, যতই রাইভালরি থাকুক বা না থাকুক। এবং সবচেয়ে সিগনিফিকেন্ট নামটা আপনারা সবাই জানেন, রবিন ভ্যান পার্সি। তিনি আর্সেনাল থেকে সরাসরি ইউনাইটেডে এসেছিলেন, এবং অনেকটা বলে কয়ে স্যার অ্যালেক্স ফার্গুসন আগের যে সিজনটা 11-12 সেই সিজনটা যখন সিটির কাছে হেরে যায় গোল ডিফারেন্সে ইউনাইটেড, সেম নাম্বার অফ লিগ পয়েন্টস থাকার পরেও, তখন কিন্তু স্যার অ্যালেক্স ফার্গুসন বলেছিলেন যে নেক্সট সিজনে আই উইল ওয়ান্ট টু উইন ইট, এবং এই গোলের জন্য বা লেসার গোলস দিয়েছি বা জিডি এইসবের কারণে আমি যে লিগটা হারালাম সেই বিষয়টা যেন না হয়, আল এনশিওর দ্যাট। এবং তখনই কিন্তু তিনি লাস্ট সিজনেরই গোল্ডেন বুট পাওয়া রবিন ভ্যান পার্সিকেই
নিয়েছিলেন, কিনে নিয়েছিলেন ফ্রম আর্সেনাল স্ট্রেট টু ইউনাইটেড, এবং পরের সিজনটাতে ইউনাইটেড চ্যাম্পিয়ন হয়। দ্যাট ওয়াজ দ্য লাস্ট টাইম ইউনাইটেড প্রিমিয়ার লিগটা জিতেছিল, এবং ভ্যান পার্সি সেই লিগটাতেও গোল্ডেন বুট পেয়েছিলেন, এবং তার একমাত্র যে প্রিমিয়ার লিগের মেডেলটা আছে সেটা কিন্তু ইউনাইটেডের সাথে। সো দেয়ার আর হিস্ট্রি অফ আর্সেনাল প্লেয়ার্স কামিং ইন টু ইউনাইটেড, এর আগেও ছিল। অ্যালেক্সিস সানচেজ এসেছিল, হি ওয়াজ আ ফ্লপ মুভ টু বি অনেস্ট। অ্যালেক্সিস সানচেজ মাত্র একটা সিজনে খেলেছে ফর ইউনাইটেড, হি কেম ইন ফ্রম আর্সেনাল, অনেক কি বলবো আয়োজন করে তাকে ইউনাইটেড দলে নিয়ে এসেছিল, অ্যান্ড দেন হি ফ্লপড। বাট এনিওয়েজ, লুইস কেলির আসার পসিবিলিটি কতটুকু? আমার কাছে মনে হয় যে রিউমারটা আসলে ধোপে টিকবে না, কারণ আর্সেনাল লুইস কেলিকে ছাড়ার জন্য যে ইনসেন্টিভটা তাদের লাগবে, একটা ইনসেন্টিভ আছে, সেটা হচ্ছে আর্সেনাল যদি বড় স্পেন্ড করতে চায়, ফর এক্সাম্পল তাদের ব্রুনো গিমারেজের সঙ্গে এখনও কিন্তু ডিলটা পুরোপুরি ফাইনালাইজড হয়নি, পার্সোনাল টার্মস অ্যাগ্রিড হয়েছে, ক্লাবের সঙ্গে বোধহয় এখনও তাদের শেষ যেই ট্রান্সফার ফিটা আছে সেই ফিটা কেমন হবে, বা অ্যামোর্টাইজ করার পরে কিভাবে ব্রেকডাউনটা হবে এই ফিগুলো, সেগুলো নিয়ে হয়তো কিছু ডিসপিউট থাকতে পারে, যে কারণে এখনো পর্যন্ত হিউইগোটা আমরা পাই নাই। বাট ব্রুনো গিমারেজকে কিনলে ইট উইল অলরেডি বি কস্টিং আর্সেনাল মোর দ্যান 70,000 or 70 মিলিয়ন পাউন্ডস। সো সেটার পাশাপাশি যদি ভিনিসিয়াস জুনিয়রকেও তারা নিতে চায়, তাহলে তো ইট হ্যাজ টু গো মোর দ্যান 100 মিলিয়ন পাউন্ড। সো এত পয়সা খরচ করলে দে হ্যাভ টু সেল সামথিং, মানে কিছু একটা তাদের সেল করতে হবে। সো সেই জায়গা থেকে এমনও হতে পারে যে তাদের হিনকাপিয়া আছে লেফট ব্যাক পজিশন কাভার করার মতো, তারা হিনকাপিয়াকেই হয়তো কনসিডার করবে। তাদের ডেফিনেটলি কালাফিওরি আছে, সেও লেফট ব্যাক পজিশনটাই খেলতে পারে। সো সেই জায়গাটায় কালাফিওরি আর হিনকাপিয়ার উপর তারা ব্যাংক করতে পারে, অ্যান্ড দেন তারা লুইস কেলিকে হয়তো ছেড়ে দিল, এরকমটা হতেই পারে। এবং যদি ইউনাইটেড একটা ভালো প্রাইস নিয়ে আসে, ফর এক্সাম্পল 45 মিলিয়ন কিংবা 50 মিলিয়নের কাছাকাছি কিছু একটা প্রাইস, তাহলে তো লুইস কেলিকে আর্সেনাল হয়তো ছাড়তেই পারে। সো দ্য ওনলি ইনসেন্টিভ ফর আর্সেনাল টু লেট গো অফ লুইস কেলি ইজ যদি সেখান থেকে তারা একটা হেফটি ট্রান্সফার ফি পায়। বাট সেটাও আমি মোটামুটি নিশ্চিত যে তারা তাদের ট্রান্সফার্সগুলো করার আগেও করে ফেলতে পারে। সো ইউনাইটেড যদি অ্যাক্ট করতে চায় তাহলে এখনই অ্যাক্ট করা উচিত। যদিও আমি শুনছি যে ইউনাইটেড লুইস হলের জন্য আসলে বিড করছে, মাইলস লুইস কেলির জন্য আসলে চিন্তা ভাবনা করছে বিড করবে কি করবে না, বাট তাকে ডেফিনেটলি তাদের রেডারে রেখেছে। সো আপনারা আসলে কমেন্ট করে জানিয়ে দেন ম্যানচেস্টার ইউনাইটেডের লেফট ব্যাকের ফিউচারটা নিয়ে যদি আমরা চিন্তা করি, সেখানে কি লুইস কেলির অ্যাডিশনটা হতে পারে কিনা ভালো ইউনাইটেডের জন্য, আর আর্সেনাল আদতে ছাড়বে কিনা, বা ইউনাইটেড কি আসলেই এই মুভটা নিবে কিনা এই সামার উইন্ডোটায়, জানিয়ে দিন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই।